আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আবার একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তে সকালবেলা থেকে শুরু, যেহেতু গৃহিণী আমরা, আর শুরু করলাম সকালবেলা হালকা পাতলা বিস্কিট মিস্কিট খাইয়ে তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম। কারেন্ট নাই, 5:30টার সময় কারেন্ট আসবো আজকে। সারাদিন আজকে কারেন্ট আসবো না, তে আজকে কুকারে রান্নাও বসাইতে পারি না, এই কারেন্ট গ্যাসে বসাবো। তে ভাত বসাই দিলাম। আর দেশে কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তাহলে ভিডিওটা একটা ভিডিও রিলেটিভ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন। তো আজকে এমন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই শুটকি দিয়ে ইলিশ মাছ দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করব একসাথে। তা আমার কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিওটার মধ্যে দেখেন, আগে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমি সবসময় বেশিরভাগই 5 মিনিট 6 মিনিটে ভিডিও বেশি দেয়, ভিডিওটা টেনে টেনে দেখবেন না প্লিজ। সবার কাছে আমার একটা অনুরোধ, ফুল ওয়াচ করে দিবেন। আমিও সবার সময় তাই করি। আমি যার ভিডিও ভিজিট করতে যাই আমি ফুল ওয়াচ করে দিয়ে আসি। তো বাসায় মাছ আসলো আজকে। এই যে এই দুইটা ছেলে না, এই মাছগুলো নিয়ে আসছে। এখন দাম করলাম 3,000 টাকা চাই 7টা মাছ। পরে দামাদামি কইরা তারপরে হলো 1200 টাকা দিয়ে 7টা মাছ রান্না করছি। 2টা রেখে দিছি রান্না করে, আমি এখন রান্না করব এই এই পুঁইশাক দিয়ে। আর ডিপ ফ্রিজে বরফ দিয়ে রেখে দিছি, যেহেতু আজকে কারেন্ট 5টার আগে আসবো না। তো এই যে 2টা কাটলাম, একটা করে মাছ 4 ঘন্টা 3 ঘন্টা হয়। আলু আলু কেটে দিলাম আর পুঁইশাক গিলে ধুইয়া রেখে আসছি। আমার মেয়েরে বলছি যে তুমি একটু রান্না করো গা, পারে মোটামুটি রান্না করতে। তো এই যে রান্না করতেছে মেয়ের বলছি আম্মু প্লিজ একটু ভিডিও এই ক্যামেরা বন্দি করে রাখো, তুমি তরকারিটা যে রান্না করবা। তাই মেয়ে ক্যামেরা বন্দি করে রাখছিল। আমার মেয়েরা এগুলো করতে চায় না, মেয়েরা রাগ করে। তারপর আমি করি যে মেয়েদের বিয়ে দিলে আমি একাই থাকবো, কারণ যেহেতু 2টা মেয়েই বাসায় একাই থাকবো। বসে থেকে যদি সময়টা এই ইউটিউবে বন্ধুদের আপুদের সাথে একটু সময়টা কাটাতে পারি, আমার উপকার হবো। যদি সাকসেস হতে পারি তাহলে উপকারও হবে, সময়টাও কাটবে। তো আমরা ইউটিউবে যারা কাজ করি সবাই সবার পাশে থাকবো, কেউ হিংসা করব না। ইনশাল্লাহ সবাই একসাথে একদিন এগিয়ে যাব। আমার একটি বন্ধুরা আমার পাশে থেকে সরে যাবেন না। আমি একটু আমার সামনে এই 4-5 দিন একটু আমি খুব বিজি থাকবো। 21 তারিখ থেকে 4-5 দিন একটু খুব বিজি থাকবো, কারণ আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। এই 4-5 দিন কেউ আমার পাশ থেকে সরে যাবেন না প্লিজ। আমি সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আর সবাই তো জানেন যে আমার ভিডিওতে যারা একটা কমেন্ট রাখে আমি তাদের পরিবারে যাই 2টা 3টা করে ভিজিট করে আসি। তে যদি আপনারা সরে যান তাহলে আমার মনটা খুব খারাপ হয়ে যাবে। আর এই কারণে কেউ সরে যাবেন না, আমার পাশে থাকবেন। 21 তারিখের পরে আর কি 2-3 দিন একটু খুব বিজি থাকবো, আমার মেয়ের বিয়ে। আর আপনাদের হয়তো ফুল ভিডিও করে দেখাইতে পারবো না, কারণ লোকজন থাকবো। আর আমার মেয়েরা তো এগুলা করতে দিবে না, পছন্দ করে না। আমি ইচ্ছে করে আমার মন মতো আমি করি, যতদূর পারি আমি করব, আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা মন খারাপ করবেন না, এটা চিন্তা করবেন না আপু মনে আমাদের পাশে আর থাকবে না। অবশ্যই থাকবো, আপনারা আমার পাশে থাকবেন। আমরা ইউটিউবে একসাথে সবাই এগিয়ে যাবে, এটাই আমাদের আশা। আর একটা ভিডিও করতে জানেন তো কত এডিট করা, ভিডিও শ্যুট করা অনেক কষ্ট। তারপরেও করি, একটা আশা নিয়েই তো করি, সবাই তো একটা আশা নিয়ে আসছি। তো যে অনেক
আপুরা ভাইয়ারা অনেক বকবক করলাম। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আবারও বললাম 21 তারিখ থেকে 4-5 দিন আমি খুব একটু বিজি থাকবো। প্লিজ আপনারা আমার পাশ থেকে সরে যাবেন না। আমি সব সময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ, কথা দিলাম। আর এই যে ইলিশ মাছ রান্না শেষ, অনেকক্ষণ কথা বললাম, বকবক করলাম। সবাই সবার পরিবার নিয়ে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ হাফেজ।